আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতিমের বাবা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে সুফিয়া আমার ছোট ভাইয়ের বউ হয় বাড়ির হিসেবে, খুবই অবস্থা খারাপ, আর্থিক দিক থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত সোজা হিসাব। ঠিক আছে, তার স্বামীর নাম হলো সাদ্দাম, চলে গেছে প্রায় আজকে 12-13 বছরই হবে। সেক্ষেত্রে খোঁজখবর নেওয়ার মতো কেউই নাই। ঠিক আছে, পরে এই আল্লাহ চালাইতেছে, কোনো রকম এদিক ওদিক কাজ টাজ করে, মানুষের কাজ টাজ করে, চলে ফিরে খায়, এতটুকুই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এতিমের বাবা ফাউন্ডেশনকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। যেহেতু রোজা রমজানের মাস, তো আমরা সেই উপলক্ষে আমাদের যারা এতিম ও অসহায় আছেন তাদের মধ্যে আমাদের আজকের ফল বিতরণী যে কার্যক্রম, তো আজকে আমরা আসছি মহব্বতপুরে একটি ইয়াতে। তো যতটুকু জানতে পারলাম যে ওনার হাজব্যান্ড আজকে 13 বছর যাবৎ মানে ওনাকে একা দেখে উনি কোথাও চলে গেছে, আর খোঁজখবর নাই। তো বাকি বিষয়টা আমি কাউসার ভাইকে অনুরোধ করবো উনি বলার জন্য। ধন্যবাদ মিনাজকে। আসলে আমরা আজ থেকে প্রায় 2 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। ওনার স্বামী প্রায় 12-13 বছর আগে ওনাদেরকে রেখে চলে গেছে। ওনার একটা সন্তান, তাহলে 12-13 বছরের সন্তান, এখন সেও পড়ালেখা করতে পারে না টাকার অভাবে, এখন একটা কাজে দিছে। এখন ওনার ঘরে আবার ওনার এখন আম্মা আছে। এখন ওনাদের অতি মানবত জীবনযাপন, মানে ওনাদের ইনকাম করার তেমন কেউ নাই। তা আমরা ওই ভিডিও আপলোড করেছিলাম, আপনারা কেউ ওনাদেরকে শরিক হন নাই কোনো কিছু দিয়ে। এখন আমরা আবার দ্বিতীয়বার একটু আবেদন করলাম যে আপনারা ওনাদেরকে পাশে একটু দাঁড়ান, আপনাদের সামর্থ্য অনুযায়ী, ধনবান বিত্তবান যারা আছেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ফল আনছি ওনাদের জন্য। এখন এই ব্যাপারে একটু আমার এই বন্ধু মাহবুবকে বলবো কিছু বলতে, ওনাদের সম্পর্কে কী জানে। বন্ধু, একটু কিছু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতিমের বাবা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে সুফিয়া আমার ছোট ভাইয়ের বউ হয় বাড়ির হিসেবে, খুবই অবস্থা খারাপ, আর্থিক দিক থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত সোজা হিসাব। ঠিক আছে, তার স্বামীর নাম হলো সাদ্দাম, চলে গেছে প্রায় আজকে 12-13 বছরই হবে। সেক্ষেত্রে খোঁজখবর নেওয়ার মতো কেউই নাই। ঠিক আছে, পরে এই আল্লাহ চালাইতেছে, কোনো রকম এদিক ওদিক কাজ টাজ করে, মানুষের কাজ টাজ করে, চলে ফিরে খায়, এতটুকুই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এতিমের বাবা ফাউন্ডেশনকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং যারা আর্থিক সাহায্য সহযোগিতা করতে আগ্রহী, প্রত্যেককে এইভাবে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা গেল। ধন্যবাদ স্যার। ধন্যবাদ বন্ধু। এখন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, একটু বলেন। আমরা আরো 2 মাস আগে একটা ভিডিও আপলোড করেছি আপনাদের, এখন কোনো মানুষ আপনাদের পাশে দাঁড়ায় নাই। এখন আমরা আবার দ্বিতীয়বার আসছি যে ধনবান বিত্তবান যারা আছে তারা তো আপনাদের পাশে একটু দাঁড়ায়। আপনাদের একটু অসহায় অবস্থা আপনারা বলছেন আমাদেরকে, বা ওই আগের ভিডিওতে বলছেন। জি, এখন একটু বলেন যে কি অবস্থা আপনাদের এখন। আসসালামু আলাইকুম। আপনাকে ভাই বোনদের দ্বারা আমি একটু সাহায্য সুযোগ চাই। আমার একটা ছেলে আছে 12 বছর, 5 বছর পূর্ণ হয় না, ফালে এরিয়া গেছে। আপনাকে 10 ভাই বোনের কাছে দেখে আমি একটু আদর পালন করছি, সহযোগিতা করছে, আমি এই কারণে একটু চলতে পারছি। কখন আমার মা কিন্তু অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, আমি এই কারণে কোনোত্ব যেতে পারি না। সত্য আমার কেউ খবর করলে আমি যেতে পারি না, খবর না পেলে আমি যেতে পারি না। তখন আমার কাজকর্ম তখন তেমন বেশি নাই, আমি মধ্যে দিয়ে অসুখ হয়ে গেছে, গুরুতর করে আমি বহুত কষ্ট পাইছি। আমার ভাই বন্ধুরা একটু খেয়াল রাখুন, আমি একটু সুস্থ হয়ে উঠছি। আর আমার পুত্র পড়া বন্ধ করে দিয়েছে, পড়াইতে পারি না। এ কারণে আমি কী করবো, তো আমার বাইকের কাছে আমি ফাটে পাতে কামো দিয়ে দিচ্ছি পাপ শেখার জন্য। তো আমি আপনার কাছে অনুরোধ, একটু সাহায্য চাই আপনার কারণে যেন আমি একটু উঠতে পারিনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উনি ওনার সমস্যাটা বলছে, আসলেই ওনাদের ইনকাম করার মতো ফ্যামিলিতে কেউ নাই। এখন আপনারা যারা ধনবান বিত্তবান আছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন দিয়ে একটু ওনাদেরকে একটু সহজ জীবনযাপনের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমরা আমাদের এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে ইত্যাদি সামগ্রীগুলি আনছি বা ফল, তখন আমার বন্ধু মাপকে বলে একটু দিয়ে দেওয়ার জন্য ওনাদেরকে। এখানে আছে 1 কেজি মালটা, 1 কেজি কমলা, 1 কেজি আপেল এবং 1 ডজন কলা। এখন এখানেও কেউ না কেউ অর্থ দিয়ে শরিক হয়েছে। এখন আমরা বলবো আপনারা ওনাদেরকে কিছু শরিক হন, আমাদের মাধ্যমে দিতে পারেন। আমরা এইভাবে ভিডিওর মাধ্যমেই ওনাদেরকে আবার আপনাদের যাই দেন আমরা পৌঁছাই দেবো। ঠিক আছে, তাহলে এখন ঘরে আবার একজন আছে অসুস্থ মানুষ, ওনার শাশুড়ি হয়, আমার আম্মার শাশুড়ি আছে। হ্যাঁ, ওনার আম্মা হয়, ঘরে আছে একজন খুবই অসুস্থ। এখন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ধনবান বিত্তবানরা আছেন, ওনাদের একটু পাশে দাঁড়াবেন। তো এই বলে আজকে আমরা আমাদের ভিডিওটি এখানে স্থগিত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।